শীতকাল মানেই পিঠে পুলি। এই শীতে আমরা অনেকেই অনেক রকম ভাবেই পিঠে বানিয়ে থাকি, তবে একবার হলেও এইভাবে এই হৃদয়হরণ পাখন পিঠেটা তৈরি করে দেখবেন। ভাবতেই পারবেন না এই পিঠের স্বাদ এতটা। একদম হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পিঠেটা। এত সুন্দর নরম তুলতুলে একটা পিঠে হবে ভাবতেই পারবেন না। একবার খাবার পর দেখবেন অন্য পিঠে খাবার ইচ্ছাই থাকবে না। নমস্কার বন্ধুরা, বঙ্গরাঁধুনি 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি নরম তুলতুলে রসালো হৃদয়হরণ পাখন পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবারে ভালো করে মিশিয়ে সুজিটা একটু ভেজে নেব। এখানে সুজিটা হালকা আঁচে ভাজতে হবে, সুজিটা যেন পুড়ে না যায়। আর এই সুজিটা ভাজার কারণে কাঁচা গন্ধটা চলে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে। 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন সুজিটা ভাজা হয়ে ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ, 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি লবণ। একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা হালকা রেখে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। যতটা সুজি হবে ঠিক তার ডবল হবে দুধ। চাইলে দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন, তবে দুধটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। এ সময় নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে, না হলে দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর সুজিটা কাঁচা হয়ে থেকেই যাবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে এটা ডোর মতো হয়ে আসবে। তো দেখুন এখানে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে হালকা ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা নয়, তাহলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে, মাখাতেও অসুবিধা হবে। হালকা কুসুম কুসুম গরম অবস্থায় এটাকে এবার মাখিয়ে নেব। যত সুন্দর এটা মাখানো হবে তত ভালো পিঠেগুলো নরম তুলতুলে হবে। এখানে যেহেতু একটু ঘি রয়েছে, দেখবেন খুব সুন্দর মাখা হয়ে যাবে, হাতে লেগে যাবে না। দেখুন কত সুন্দরভাবে আমি এখানে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব। খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের তৈরি করব। হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব, তারপর এইভাবে চ্যাপ্টা করে নিয়ে একটা হার্ট শেপ দিয়ে দেব। এবারে একটা চামচের পিছনের অংশটা দিয়ে একটু আমি ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। আজকে পিঠেগুলো আমি এইভাবেই তৈরি করব। তো আমার সবগুলো পিঠেই তৈরি হয়ে গেছে। এবারে পিঠেগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সব পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেই পিঠেগুলো ছাড়তে হবে। আর পিঠে ছাড়া হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে ভাজতে হবে। লো আঁচে ভাজলে সুজির পিঠে ভেঙে যাবে। দেখুন ভাজতে ভাজতে পিঠেগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার পিঠেগুলো তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এরপর পিঠের জন্য
রস তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, 2 কাপ দিয়ে দিচ্ছি জল, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো জাফরান। এবার নেড়ে চেড়ে চিনির রসটা ফুটিয়ে নেব। চিনির রসটা খুব বেশি ঘন এখানে হবে না, পাতলা করেই তৈরি করতে হবে। এখানে দেখুন চিনি গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পিঠেগুলো চিনির রসে ছেড়ে দিচ্ছি। চিনির রসের মধ্যে পিঠেগুলো খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো কত সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পিঠেটি। আপনাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।